বসন্তের এক পরন্ত বিকেলে নির্জন যখন লাইব্রেরির কোণায় বসে পুরনো বইয়ের পাতায় ডুব দিয়েছিল, ঠিক তখনই তার উল্টো দিকের চেয়ারে এসে বসল রুহি। বাইরের আকাশটা তখন সিঁদুরে মেঘে ঢাকা, আর সেই লালচে আভা রুহির চোখে মুখে এক মায়াবী আবেশ তৈরি করেছিল। নির্জন একটু শান্ত আর চাপা স্বভাবের ছেলে। ভিড় এড়িয়ে নিরিবিলিতে থাকতেই সে বেশি পছন্দ করে। অন্যদিকে রুহি যেন এক চঞ্চল ঝরনা। তার হাসিতে এক অদ্ভুত প্রাণ শক্তি আছে, যা খুব সহজেই যে কাউকে মুগ্ধ করে দেয়। গল্পের শুরুটা ছিল ছোট এক চিরকুট দিয়ে। নির্জন যে বইটি পড়ছিল তার ভেতর থেকেই হঠাৎ বেরিয়ে এলো শুকনো একটি কাঠগোলাপ আর ছোট এক টুকরো কাগজ, যাতে লেখা ছিল, কিছু গল্প অসমাপ্ত থাকাই কি সুন্দর নয়? নির্জন অবাক হয়ে রুহির দিকে তাকাতেই দেখল রুহি মিটি হাসছে। সেই হাসিতে কোনো লুকোচুরি ছিল না, ছিল এক অদ্ভুত সারল। সেই থেকেই শুরু। এরপর প্রতিদিন বিকেলে লাইব্রেরির সেই কোণের টেবিলটা তাদের নীরব আড্ডার জায়গা হয়ে উঠল। একদিন নির্জন সাহস করে জিজ্ঞেস করল, আচ্ছা রুহি, তুমি সবসময় এত হাসো কিভাবে? রুহি জানলার বাইরের আকাশটার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, হাসিটা আসলে আড়াল নির্জন। পৃথিবীর সব কথা যদি শব্দে বলা যেত, তবে মানুষে মানুষে এত দূরত্ব থাকতো না। তুমি যেমন তোমার নিস্তব্ধতায় আমাকে খুঁজে নাও, আমিও ঠিক সেভাবেই তোমার নীরবতার মাঝে একটু শান্তি খুঁজি। নির্জন সেদিন প্রথমবারের মতো অনুভব করল নীরবতাও কথা বলতে পারে। তাদের প্রেমটা ছিল না কোনো ঢাক ঢোল পেটানো সম্পর্কের মতো, বরং তা ছিল নীল খামে ভরা কোনো বেনামি চিঠির মতো রহস্যময়। একদিন রুহি হুট করেই চলে গেল দূরে, কোনো বিদায় না নিয়ে, কোনো ঠিকানা না রেখে। নির্জন অনেকটা সময় সেই লাইব্রেরির টেবিলে একা কাটিয়ে দিল। কিন্তু সে জানত রুহি আসবে, কারণ তাদের গল্পের পাতাগুলো যে এখনো বাকি। কয়েক মাস পর নির্জনের ঠিকানায় একটি পার্সেল এলো। ভেতরে ছিল সেই শুকনো কাঠগোলাপটি আর একটি নতুন চিরকুট। অসমাপ্ত গল্পগুলোই আসলে সবচেয়ে বেশি মনে থাকে। আমাদের গল্পটা এবার না হয় শুরু থেকেই শুরু হোক। নির্জন জানলার বাইরে তাকালো। বসন্ত আবার ফিরে এসেছে। শহরের ব্যস্ত রাস্তায় নির্জন একাই হাঁটছিল, কিন্তু তার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ছিল, কারণ সে জানে ভিড়ের ওপাশেই কোথাও রুহি তার সেই মায়াবী হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু প্রেম তো এমনই হয়, দূরত্বের মাঝেও তারা অদ্ভুতভাবে মিশে থাকে হৃদয়ের প্রতিটি স্পন্দনে।